চলো আজকে আমরা 1.2 এর 4 নাম্বার ম্যাথটা একটু দেখো। কথা বলিও না ভাই। দেখো 2 এর 4-এ কি বলছে, 2x plus 3 divided by x minus 3 less than x plus 3 divided by x minus 1। এখানে আমাকে সমাধান করতে হবে। তো খেয়াল করো, আমরা সবকিছুকে এক সাইডে নিয়ে আসি। দেখো গতদিনও করাইছিলাম এই টাইপের ম্যাথ, মনে আছে? বাসায় কি তোমরা পড়ছিলা? এই চ্যাপ্টারের উপরে এক্সাম নিব, এই চ্যাপ্টার আর ভেক্টরের উপর থার্সডে এক্সাম নিব। তো একটু এই পুরো সপ্তাহের মধ্যে পড়িও ভাই, 2টা চ্যাপ্টার একসাথে। তো এবার কি করবা বলো তো? এরপরে লসাগু করব, x minus 3 x minus 1। এখানে একটু মনোযোগ দিয়ে করো, এগুলো এত কঠিন ম্যাথ না যে এখানে মনোযোগ দিয়ে করলে পারবা না। বসো তোমরা, আসতেছে। তো এটা এবার কি করবো বলো তো? লসাগু করব। লসাগু করলে কি আসে? 2x plus 3 x minus 1, তারপর হচ্ছে মাইনাস x plus 3 x minus 3, তাই না? ভুল আছে আমার? দেখিও একটু। তারপরে দেখো আমরা কি করব, নর্মালি গুণ করে দিব। গুণ করে দিলে এখানে কি পাচ্ছি বলো তো? 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3x। তাহলে কত পাবো বলো তো? প্লাস অফ x মাইনাস 3। তারপরে এইটা কি বলো তো? এক্স স্কোয়ার মাইনাস 9 না? এই যে এইটা a প্লাস বি এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 9, আর এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 লেস দ্যান 0। আচ্ছা এখন আসো, তোমার এখানে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6, এখানে এক্স মাইনাস 3 এক্স মাইনাস 1 লেস দ্যান 0। এবার এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যখন তুমি উপরে দেখবে একটা দ্বিঘাত সমীকরণ আর নিচে তো এইটা আছে, তাই না? তো এইটাকে তুমি ট্রাই করবা যে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম কোনো ফর্মেটে নেওয়া যায় কিনা এটা ট্রাই করবা। বুঝতে পারছো? এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার। আরেকটা ট্রাই করবা, এটাকে আগে মিডল টার্ম করা যায় কিনা ওইটা দেখো। দেখো এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x প্লাস 6 মিডল টার্ম করা যাচ্ছে। তাহলে আর কি? এক্স প্লাস 3, আচ্ছা মিডল টার্ম রাস্তাটা কোথায়? হ্যাঁ আচ্ছা আরেকটা ট্রাই করি, এক্স স্কোয়ার প্লাস 6কে 6 দিয়ে ভাগ দিলে 1 না, মিডল টার্ম হয় না, তাই না? আচ্ছা মিডল টার্ম না হলে তাহলে আমাকে কি করতে হবে? এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে হবে। তাহলে খেয়াল করো, এখানে এক্স স্কোয়ার তারপরে প্লাস 2ab লাগে না আমার একটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বানাইতে? 2ab লাগবে। তো এখানে 2 দাও, এটা কত এক্স, বিটা কত দিলে তোমাকে এখানে এক্সটা তোমার মিলবে? দেখো এখানে এক্স স্কোয়ার দিলাম, ঠিক আছে, তারপর 2ab লাগবে, তো 2 দিলাম, এ তো এক্স ছিল তাই না? বিটা কত দিতে হবে? হাফ যদি দিয়ে দেই, খেয়াল করো এই 2 কাটাকাটি যে আগের লাইনের সাথে মিল থাকে না?
রুজু কি বুঝছো? আচ্ছা, তাহলে বিটা কত? বিটা হচ্ছে হাফ হোল স্কোয়ার। এইটুকুতে কারো সমস্যা আছে? তারপরে এখানে কত ছিল? 6 ছিল, তুমি +6 লিখো। এক্সট্রা কত লিখছো তুমি বলো তো? 1/4 এক্সট্রা লিখছো, তাহলে -1/4 করে দাও। তাহলে x-3 x-1 লেস দেন 0। আর এখানে তাহলে কি পাচ্ছ দেখো তো? x প্লাস হাফ হোল স্কোয়ার প্লাস, এটা একটু বিয়োগ দাও তো, কত আসে? 5.75, তাই না? ভগ্নাংশ আকারে বলো তো কত আসে? 23/4। তাহলে নিচে পাচ্ছি x-3 x-1 লেস দেন 0। এটুক পর্যন্ত কি কারো সমস্যা আছে? আচ্ছা, এবার একটা জিনিস সবাই একটু পরে তুলি, এবার একটা জিনিস একটু বোঝার ট্রাই করো। এইটুক জাস্ট ক্যালকুলেশন, এইটুকুতে কারো সমস্যা হওয়ার কথা না। এবার এই জিনিসটা একটু দেখো, তোমার এই জিনিসটা দেখো, সম্পূর্ণটা আমার কি হইতে হবে? 0 থেকে ছোট হইতে হবে কি না বলো? এখন উপরের এইটা কি? সামথিংয়ের উপরে বর্গ। আচ্ছা, কারো বর্গ কি ঋণাত্মক হইতে পারে কখনো? যে কোনো বাস্তব সংখ্যার বর্গ অলওয়েজ কি পজিটিভ। পজিটিভের সাথে এটাও তো একটা পজিটিভ নাম্বার, তাই না? তার মানে উপরের এই যা আছে সম্পূর্ণটাই কি বলো তো? পজিটিভ। তার মানে তোমাকে যদি এখানে শর্তটা মেনটেন করতে হয়, শর্তটা মেনটেন করতে হবে কার মাধ্যমে? নিচের এটার মাধ্যমে মেনটেন করতে হবে না? বুঝতে পারছো কি? দেখো, এইটা তো তোমার অলওয়েজ পজিটিভ। যেটা পজিটিভ হয়ে যাবে ওইটাকে নিয়ে আমার হাত দেওয়ার দরকার নেই, কারণ ওইটা পজিটিভ। ওইটা তুমি চাইলেও নেগেটিভও করতে পারবে না, অন্য কিছু করতে পারবে না। তাহলে তোমাকে শর্তটা মেনটেন করতে হবে কার মাধ্যমে? নিচের এটা যা আছে এর মাধ্যমে। বুঝতে পারছো? তো এই জিনিসটা লিখতে হবে তোমাকে এখানে। x প্লাস 1/2 হোল স্কোয়ার প্লাস 23/4 সবসময় ধনাত্মক সংখ্যা। আচ্ছা, এরপরে লিখো যে 1/এতএব প্রদত্ত শর্তটি পূরণ হবে যদি 1/x-3 1/x-1 লেস দেন 0 হয়। এটা কি বুঝছো? সম্পূর্ণটা ডিপেন্ড করতেছে কার উপরে? নিচেরটার উপরে। তো এবার একটা জিনিস খেয়াল করো। আচ্ছা, এইটা কখন ঋণাত্মক হবে কেউ কি বলতে পারবা? 0 থেকে ছোট কখন হবে? যখন যে কোনো এই দুইটার যে কোনো একটা ঋণাত্মক হইলেই তো তোমার এটা ঋণাত্মক হবে, তাই না? শর্তটা পূরণ হবে। দেখো, শর্তটি পূরণ আচ্ছা, এটাকে 1 দাও, এটাকে 2 দাও। লিখো 2 নং শর্তটি পূরণ হবে যদি x-3 ঋণাত্মক এবং x-1 ধনাত্মক হয়। দেখো, এখানে আমি এবং দিছি। এবং এর মিনিংটা কি দেখো, এটা ঋণাত্মক হইলে এটাকে মাস্ট ধনাত্মক হইতে হবে। অথবা দিব এবার, অথবা x-3 ধনাত্মক x-1 ঋণাত্মক। এই শর্তটা কি কারো সমস্যা আছে যেটা লিখলাম? তো এবার চলো আমরা এইগুলা বের করার ট্রাই করি যে কোন কোন কন্ডিশনে কোন কি হবে। দেখো, আমাদের প্রথমে এক্সের ভ্যালুটা কত? একটা এক্সের, এটা কিন্তু রাফে করবা, রাফ। একটা এক্সের ভ্যালু 1, একটা এক্সের ভ্যালু কত? 3। আমাকে কি করতে হইতো? সবচেয়ে ছোটোটার ছোট, সবচেয়ে বড়টার বড়। তাহলে এক্স ইজ লেস দেন 1 নিতে হবে একবার। সবচেয়ে ছোটোকে এখানে 1, তাহলে সবচেয়ে ছোটোটার থেকে ছোট এক্স ইজ লেস দেন 1 এবং বড়টার থেকে বড়, তার মানে এক্স ইজ গ্রেটার দেন 3। বুঝতে পারছো? আরেকটা কন্ডিশন কি? এক্সের ভ্যালু ছোটোটা থেকে বড় এবং বড়টা থেকে ছোট। এই 3টা কন্ডিশন সবাই কি বুঝছো? কি করতে হইতো? ছোটোটার থেকে ছোট, ছোট কেন কত? 1 থেকে এক্সের ভ্যালু ছোট, বড়টার থেকে বড়, বড় কে? 3 থেকে এক্সের ভ্যালু বড়। এবং আরেকটা কন্ডিশন কি দিবা? যে এই যে ছোট যেটা, মানে এই দুইটার মাঝে থাকবে আর কি, 1 থেকে বড় এবং 3 থেকে ছোট।
তো এবার আমরা একটা আঁকতাম, মনে আছে সবার? প্রথমে হচ্ছে x-3 এর চিহ্ন, তারপরে হচ্ছে x-1 এর চিহ্ন। তো প্রথম কন্ডিশনটা কি লিখবো? x <1, সেকেন্ড কন্ডিশন 1 x greater than, থার্ড কন্ডিশন x is greater than 3। আশা করি কারো এটাতে সমস্যা নাই। তো আমরা প্রথম দুইটা কি আসতো বলো তো? প্রথম দুইটা মাইনাস মাইনাস, শেষের দুইটা প্লাস প্লাস। এবার তুমি 1 থেকে বড় 3 থেকে ছোট একটা নাম্বার ধরো 2, তাহলে এখানে যদি 2 বসাও 2 - 3 - 1, তার মানে এটা হচ্ছে নেগেটিভ। আর এটা কি হবে? 2 বসাইলে 2 - 1 আসবে, তার মানে এটা হচ্ছে পজিটিভ। কারো কি সমস্যা আছে? এটা শেষ। এবার দেখো আমাদের কি হইতে পারে, শর্তটা কি ছিল? একটা ধনাত্মক একটা ঋণাত্মক। এটা কোথায় মিলতেছে? একটা ধনাত্মক একটা ঋণাত্মক, শুধুমাত্র এইটার মধ্যে না। দেখো এটার মান ঋণাত্মক, এটার মান কি? ধনাত্মক। অতএব তোমার s ইকুয়াল x বিলংস টু r যেন 1 থেকে এক্সটা বড় এবং 3 থেকে ছোট। কারো এই ম্যাথের সমস্যা থাকলে বলো কোথাও। বুঝছো? তুমি কি গতদিন ক্লাস করছিলে এই চ্যাপ্টারে? এখন বুঝছো? এটা কিন্তু লাগবে, পরীক্ষায় আসে এগুলা। আমরা এখান থেকে এই টপিক থেকে আর জাস্ট একটা ম্যাথ করে আমরা নেক্সট টপিকে যাব, লেখচিত্র অঙ্কন। উল্টায় দিলে তো তোমার 0/0 হয়ে যাবে। তুমি কি উল্টাইতে পারবা? পারবা না। হ্যাঁ হ্যাঁ, এটা কি মুছবো আমি? হ্যাঁ হ্যাঁ, এটাই শেষ চ্যাপ্টার পড়াইতেছি। 1.1 এর কিছু ম্যাথ বাকি আছে, ওগুলো আজকে করাই দিলেই শেষ। এটা কি মুছবো? কথা বলিও না। হ্যাঁ, লেখচিত্র আসেই না, তাও আমরা দেখাবো। লেখচিত্র এরপরের চ্যাপ্টারটা হচ্ছে যোগ আশ্রয়, না কোথাও আসে না। তা লেখচিত্র হচ্ছে তোমার বেসিক, তুমি লেখচিত্র শিখবা, ভার্সিটিতে উঠলে এই লেখচিত্র লাগবে। হ্যাঁ, ও প্র্যাকটিক্যালে শিখাইছে স্যারে, না ভার্সিটিতেও লাগবে। এখন না শিখ, আমাদের সময় এরপরে একটা চ্যাপ্টার আছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। তো ওই চ্যাপ্টার আমাদের সময় শর্ট সিলেবাস ছিল না, তো বেশিরভাগ পোলা পাইনি পড়ে নেই। পরে আমাদের যখন পড়াইতেছে একটা সাবজেক্ট OR, অপারেশন রিসার্চ আর কি, তো ওখানে যে দেখতেছে যোগাশ্রয়ী প্রোগ্রাম লাগতেছে, তারপরে আবার ওই ম্যাথ বই পড়ে তারপরে আবার ওইটা কভার করা লাগে। হ্যাঁ হ্যাঁ, চলো আমরা আর একটা ম্যাথ বুঝি। দেখো আগেরটা যারা একটু কম বুঝছো তারা এবার একটু বোর্ডে ভালোভাবে তাকাও, এই ম্যাথটা বুঝলেই ভালো বুঝবা। কাদের? আমরা এরপরে বৃত্তটা করাবো হচ্ছে এটার পরে করাবো হচ্ছে আমরা 7 করাবো, 7-এর পরে বৃত্ত করাবো। কথা বলিও না, সবাই একটু বোর্ডে তাকাও। এই ম্যাথটা আমার করতে হবে। এখন আগের ম্যাথের ধারণা থেকে বলো এইখানে আমি কি করতে পারি। আগের ম্যাথটা একটা করাইলাম, হ্যাঁ বলো এখানে কি করা যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা না, তোমার এইটা কি বর্গ না? একটা সংখ্যার বর্গ কি কখনো ঋণাত্মক হইতে পারবে না? এটা তো ধনাত্মক সংখ্যা, তাই না? তো এটাকে আগে থেকেই তুমি বাদ দিয়ে দিবা। কোনো কিছুর উপর বর্গ থাকলে ওইটাকে তুমি বাদ দিয়ে দিবা। বুঝতে পারছো? দেখো এই পুরাটা কি বলো তো, একটা বর্গ সংখ্যা, তার মানে এটা বাদ। তো এখানে লিখবা শর্তটি পূরণ হবে যদি, এখানে আগে লিখবা x-2 হোল স্কোয়ার সবসময় ধনাত্মক সংখ্যা। হ্যাঁ
ও না না, ওইটা পারবে না। তোমার চলকের উপরে এক্স স্কোয়ার প্লাস যদি ধরো তোমার এক্স থাকলো, এখন এক্স স্কোয়ার এটা তো ধরো -2 স্কোয়ার, তার মানে এটা তো 4 হয়ে যাবে, বুঝতে পারছো? আচ্ছা ধরো এখানে আরেকটা 2 থাকলো, -2 থাকলো, বুঝতে পারছো? এই ক্ষেত্রে তোমার দেখো এই সামথিং, ধরো এক্সের ভ্যালু হচ্ছে 1, তো 1 স্কোয়ার প্লাস 1 -2, এক্ষেত্রে তো 0 হচ্ছে, তাই না? তো আবার ধরো এখানে যদি 3 থাকতো তাহলে তো এটা আবার মাইনাস হয়ে যেত না? তো শুধু চলকের উপরে থাকলে তুমি বাদ দিতে পারবা না। হ্যাঁ, ধ্রুবমানটা আমার আগের ক্ষেত্রে ধ্রুবমানটা প্লাস ছিল। আচ্ছা এটা দেখো, এত সবসময় ধনাত্মক সংখ্যা, সুতরাং এটাকে 1 দাও। 1 নং শর্তটি পূরণ হবে যদি টু এক্স মাইনাস 3x প্লাস 1 গ্রেটার দেন 0 হয়, বুঝছো? তো এটাকে 2 নং শর্ত দাও। তো এবার বলে এই শর্তটা কখন পূরণ হবে? এই পুরাটা গুণফল 0 থেকে বড়, দুইটাই ধনাত্মক হইলে ধনাত্মক বাই ধনাত্মক ধনাত্মক সংখ্যা, অথবা দুইটাই যদি ঋণাত্মক হয় ঋণাত্মক বাই ঋণাত্মক ধনাত্মক সংখ্যা, বুঝতে পারছো? 2 নং শর্তটি পূরণ হবে যদি 2x মাইনাস 3 এবং x প্লাস 1 দুটি ধনাত্মক হয়, অথবা দুইটি ঋণাত্মক হয়। এটা কি কারো সমস্যা আছে? বুঝতে পারছো? তো এখান থেকে আমরা আরেকটু করে নেই, সাজায় নেই। দেখো আমার এক্সের সাথে যদি কিছু থাকে ওইটাকে আগে কমন নিয়ে নিতে হয়। তো 2 থাকলে 2টাকে আমরা কমন নিয়ে নিই, 3/2 x প্লাস 1 লেস দেন গ্রেটার দেন 0। তো 2টাকে আমরা ভাগ দিয়ে দিতে পারি। বুঝছো? তো এই জিনিসটা এখানে না লিখে এই যে এখানে এটা লিখিও, x মাইনাস 3/2, এটাকে এখানে লিখিও। একটু ভুল করছি, এটাকে 2 নং শর্ত না দিয়ে এটাকে 2 নং শর্ত দাও। বুঝছো কি? এই যে এই কথাটা এইখানে লিখবা আর কি, আর এখানে 2x মাইনাস 3 না দিয়ে x মাইনাস 3/2 দিও। হ্যাঁ কি কি? হ্যাঁ তাও বের হবে, কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে এক্সের সাথে যদি কিছু থাকে ওইটাকে কমন নিয়ে আগে বাদ দিয়ে দেওয়া। তাহলে আমার দুইটাই ধনাত্মক হইতে হবে। তাহলে এখানে দেখো এক্সের একটা ভ্যালু কত বলো তো? এক্সের একটা ভ্যালু, এটা হচ্ছে রাফ, এক্সের একটা ভ্যালু হচ্ছে 3/2 আর একটা ভ্যালু হচ্ছে -1। তাহলে কি করতে হবে? ছোটোটার থেকে ছোটোকে এখানে এই দুইটার মধ্যে -1, তাহলে এক্স ইজ লেস দ্যান -1, এবং বড়টার থেকে বড় এক্স ইজ গ্রেটার দ্যান 3/2। আরেকটা কি হইতো? দুইটার মাঝে। এটা কি বুঝছো সবাই? তো এরপরে আমাকে ইটা আঁকা লাগবে, বক্সটা আঁকা লাগবে। প্রথমে আসবে x মাইনাস 3/2 এর চিহ্ন, সেকেন্ডে হচ্ছে x প্লাস 1 এর চিহ্ন, আর এখানে আসবে হচ্ছে x is less than -1, x minus 1, x 3/2 আর x is greater than 3/2। তাহলে এটা কি হবে? মাইনাস মাইনাস, এটা হবে প্লাস প্লাস। এই দুইটার মধ্যবর্তী একটা নাম্বার বলো তো? 0 অথবা 1। তাহলে এটা নেগেটিভ, এটা হবে পজিটিভ। তাহলে বলো আমার এই শর্ত অনুযায়ী কোন শর্তটা পূরণ করে? 1 আর 3 না, আমার দেখো দুইটাই ধনাত্মক হইতে হবে, অথবা দুইটাই কি হইতে হবে? ঋণাত্মক। এখানে দুইটাই ঋণাত্মক, এখানে দুইটাই ধনাত্মক। তাহলে আমার s সমান কি হবে? s সমান x বিলংস টু r, যেন x ইজ লেস দ্যান -1 অথবা
x is greater than 3/2 শেষ। কারো এটা সমস্যা থাকলে বলিও আমাকে। এবার দেখি তোমরা একটা করো তো, 2 এর 5 নাম্বার ম্যাথটা করো। 2 এর 5 সেটানো নাই, এই ম্যাথটা করো তো সবাই একটু। 3x + 4 5x + 3, এই ম্যাথটা একটু সবাই করো। কি করবা, এইটাকে এক সাইডে নিয়ে আসো, এই সাইডে নিয়ে আসো, এরপরে লসাগু করো। কেউ না পারলে বলো, আমি বুঝাই দিচ্ছি। করে ফেলো, ব্যাখ্যা ছাড়াই করে ফেলো। করছো তোমরা? Ini agak masuk burning, exit 3/2.
এক্স প্লাস 3 কমন এটা কি মিডল টার্ম হচ্ছে? মিডল টার্ম নিচেটা মানে ওই যে আগের মধ্যে বললেন না হ্যাঁ 5 2 কমন নিয়ে ওই সাইডে পাঠিয়ে দিবে আর কি। হুম 3/5 আসবে। আর এটার ক্ষেত্রে 2 কমন নিলে 3/2 আসবে। 3x plus 4 2x plus 3 x plus 2 5x minus plus 3 6x square plus 9x plus 8x plus 12 5x square plus 3x তেরো বার দিলে 4x। আচ্ছা এখানে তো 4x আসার কথা, 5x কীভাবে আসছিল তোমার? 9 আর 8 আসবে। 9x প্লাস 8x 9x plus 8x তাহলে আর হচ্ছে 17 থেকে 10x বাদ দিলে 10, আবার এখানে 3x আছে তো। ও ফার্স্টে দিয়ে গেছিল তাহলে 17 দুইটাই ঋণাত্মক। ঠিক আছে ঠিক আছে। কেউ কি পারছো? 24 এখানে মাইনাস ছিল তো ভাই, এখানেও তো মাইনাস। মাইনাসটা সবগুলোর সাথে গুণ হবে না? বারো থেকে 6 গেলে 6। এবার এখানে a প্লাস বি হোল স্কোয়ার বানাবে। আচ্ছা আর এখানে তাহলে এটা দিয়ে তোমার আগের মতো মিলছে তোমার? এখানে প্লাস 6 ছিল তো, 12 থেকে 6 বাদ দিলে কত? 6। তাহলে এটা কত হবে? প্লাস 6। তো এখানে তুমি প্লাস 2 হবে না শেষে, তাহলে এটা হবে প্লাস 2। তাহলে এটা তো অলওয়েজ ধনাত্মক, তাহলে এটা ঋণাত্মক ওই শর্তগুলো। তোমার মাঝের শর্তটা না প্লাস মাইনাস না, দুইটাই ঋণাত্মক হইতে হবে না? একটা ধনাত্মক একটা ঋণাত্মক হইতে হবে তো। হ্যাঁ হ্যাঁ। তোমরা কি করছো? আর কেউ কি পারছো? হ্যাঁ করো, ঠিক আছে না? দেখি। এইটা তো তোমার হয়ে গেছিলো প্রায়। তো তোমার এক্সের এই একটা ধনাত্মক একটা ঋণাত্মক হইতে হবে তাই না? ঠিক আছে, একটা ঋণাত্মক একটা ধনাত্মক, হ্যাঁ ঠিক আছে। এবার এই জিনিসটা একটু বলেছি, তাহলে তোমাকে এক্সের ভ্যালু কত? এই যে এখানে বের করছি। ও তাহলে ছোট কোনটা বলো তো এই দুইটার মধ্যে? ছোট হচ্ছে হ্যাঁ এটা। তাহলে এক্স ইজ লেস দেন মাইনাস 3/2। হ্যাঁ ওইটাই দিছি। ও 0 না এক্স ওই জায়গায় 0 দিছি। আচ্ছা আবার এক্স ইজ গ্রেটার দেন মাইনাস 3/5। আর মাঝের শর্তটা উপরে লিখবা মাইনাস 3/2 এক্স মাইনাস, মানে ছোটটা থেকে ছোট দিব, বড়টা থেকে বড়, আর সেকেন্ড হচ্ছে মাঝে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। সবার কি মিলছে? এটা আসার কথা দেখো, মাইনাস 3/2 এক্স মাইনাস 3/5। এটা কি আসছে? দেখি কি আসছে, দেখি এদিকে দাও, কোথায় ভুল তো করে ফেলছো। এখানে 2 হবে না, 6 তো ছিল 2। তাহলে এবারে এটার উপর শর্ত ফেলো। তুমি কতটুকু করছিলা? হ্যাঁ ঠিক আছে। তো এবার তাহলে একটা এক্সের ভ্যালু এখান থেকে বের করবা, বুঝছো? আচ্ছা কথা বলিও না, এবার চলো আমরা এই গ্রাফগুলো একটু দেখবো।
এইটা দেখো বর্গটা তো নিজে তো নেগেটিভ হইতে পারবে না, তাই না? তো তুমি চিন্তা করো এটা তো পজিটিভ, তো এইটাকে আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারবো। বর্গের পাশে খেয়াল করো, এটা যদি প্লাস হয় তাহলে এটা তো প্লাস, এটা প্লাস হলে এটা তো আলটিমেটলি কি হবে? প্লাস। হ্যাঁ, ধরো এইটা -1000, এটা বলতেছে ও এটা -1000, ও তাইলে পারবা না। না আচ্ছা, আমি যেগুলো করাইছি এগুলো ভালো মতো করে যাওয়া, পরীক্ষা এর থেকে বেশি কঠিন আসবে না। আচ্ছা, এবার চলো আমরা লেখচিত্র আঁকবো। লেখচিত্র আঁকার জন্য গ্রাফ দরকার, কারণ হচ্ছে কি গ্রাফ আছে, গ্রাফ নাই। আচ্ছা সমস্যা নাই, খাতায় আঁকো। আমরা লেখচিত্র থেকে 3টা ম্যাথ করব। 3টা কথা বলিও না, এই লেখচিত্র তোমাদের প্র্যাকটিক্যালও করাবে, তো সবাই একটু এখানে দেখে নাও। আর আমরা এরপরে আরেকটা চ্যাপ্টার আছে যোগাশ্রয়ী প্রোগ্রাম, ওই চ্যাপ্টার করতে লেখচিত্রগুলো লাগবে আর কি, তো এখান থেকে একটু শিখে যাও। কথা বলিও না। দেখো আমাকে এই গ্রাফটা আঁকতে হবে। তোমরা তো নর্মালি কোন গ্রাফ আঁকছো বলো তো? এই গ্রাফটা, এই সরলরেখার গ্রাফ আঁকছো না তোমরা? এখন অসমতার গ্রাফ কি আগে কখনো আঁকছো? হ্যাঁ, 9-10-এ ওইখানেও ফাঁকিবাজি করছো। আচ্ছা আমাকে কি করতে হয় নর্মালি? কথা বলি না, আমাকে নর্মালি লেফট কথা বলি না, একটু দেখো রাইট সাইডে আমাকে 1 বানাইতে হবে। দেখো আমরা 6 দিয়ে যদি ভাগ দেই তাহলে 1 চলে আসবে না রাইট সাইডে? x/3 প্লাস y/2 লেস দেন কত? 1। তো এখানে খেয়াল করো, এক্স অক্ষের নিচে থাকে যেটা থাকে এটা এক্স অক্ষের ছেদক অংশ, ওয়াই অক্ষের নিচে যেটা থাকে এটা কি? ওয়াই অক্ষের ছেদক অংশ। আমরা যে সরলরেখায় পড়ছিলাম মনে আছে, x/a প্লাস y/b ইকুয়াল যদি 1 হয় গ্রাফটা কেমন হয়? এই যে এই পয়েন্ট হচ্ছে a,0 আর এটা হচ্ছে 0,b, মনে আছে? তাহলে ঠিক সেম রকম হয়েছে না, জাস্ট এখানে ইকুয়ালের বদলে একটা অসমতা আসছে, বুঝছো? এখন তোমাদেরকে বলি, তোমাদের তো এই প্রশ্ন পরীক্ষা দেওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি কখন দিয়ে দেয় তোমরা যদি আনসার করতে চাও তাহলে তো তোমাকে এটা গ্রাফে আঁকা লাগবে, তাই না? তো গ্রাফে আঁকার জন্য তোমাকে ওই যে কিছু বাংলা কথাও লিখতে হয় যখন ওই যে গ্রাফের ইনফো রিলেটেড। এখন চিন্তা করো, গ্রাফে তো ছোট ছোট ঘর থাকে, তো এই ছোট ছোট ঘরের মধ্যে তুমি যদি গ্রাফের এক ঘর সমান তুমি 2 একক নাও, তাহলে গ্রাফ এই যে তুমি যেটা গ্রাফ আঁকবা খুবই ছোট হয়ে যাবে। এই জন্য আমরা একটু, আমি লিখে দিচ্ছি এটা, একটু তোমরা লিখে নাও। এক্স অক্ষ বরাবর গ্রাফের 5 ঘর সমান 1 একক। তোমাকে তো মেনশন করতে হবে, তাও মেনশন করিও। ও সুবিধাজনক একক বললে তোমাকে ওইটা গ্রাফের উপরে মেনশন করতে হয়, ওই যে গ্রাফের উপরে কালো কালি দিয়ে পেন্সিল দিয়ে লিখে লাগে যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক। তারপরে ওয়াই অক্ষ বরাবর গ্রাফের 5 ঘর সমান 1 একক নিয়ে গ্রাফটি অঙ্কন করি। একটু সাজায় লিখতে হয় আর কি। তো এখন চলো আমি ধরো তোমার এই যে 3 আছে না এখানে, আমি যদি এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক নেই, আমার এক্স অক্ষ বরাবর ওই যে ছোট ছোট ঘরগুলা কয়টা ঘর যাইতে হবে? 15টা ঘর যাইতে হবে না? চিন্তা করো, আমি 5 ঘর সমান তো 1 একক ধরছি, তাহলে এখানে কত একক আছে? 3 একক আছে। তাহলে আমার এক্স অক্ষ বরাবর কত, ওই যে ছোট ছোট যে ঘরগুলো থাকে মনে আছে গ্রাফে, তো ওইগুলো আমার কতটুকু যাইতে হবে? 15টা ঘর যাইতে হবে, বুঝতে পারছো? তো দেখো এটা তো তোমরা পারার কথা। তো আমি 3 একক ধরো এইখানে আসছি। আচ্ছা ওয়াই অ্যাক্সিস বরাবর আমার কত ঘর যাইতে হবে? 10 ঘর। তো ধরো 10 ঘর হচ্ছে এইটা, তাহলে এই পয়েন্টেরই স্থানাঙ্ক কত হবে বলো তো? 3,0 আর এটা হচ্ছে 0,2। তাহলে গ্রাফটা কেমন হবে?
এরকম হওয়ার কথা না? আচ্ছা, এখন খেয়াল করো, এইটা তো আমার নর্মালি সরল রেখার জন্য গ্রাফটা ছিল। আবার যে কি এটা সরল রেখা ছিল, এটা ছিল কি একটা অসমতা ছিল। এটা হচ্ছে 3,0 আর এটা হচ্ছে 0,2। এখন এবার খেয়াল করো, তুমি কি করবা, 0,0 যে পয়েন্টটা থাকবে, 0,0 পয়েন্টটা গ্রাফের উপরে বসাবা। তো 0,0 পয়েন্টটা গ্রাফের উপরে বসাইলে কি আসে একটু দেখি। এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় 0 বসাইলে এই 1 থেকে দেখো 0 ইজ লেস দ্যান 1 আসে না? বুঝতে পারতেছ? এক্সের জায়গায় 0, ওয়াইয়ের জায়গায় যদি 0 বসাও, দেখো এই সাইডে আসতেছে 0 আর এই সাইডে তো 1, তার মানে 0 ইজ লেস দ্যান 1। শর্তটা কি ঠিক আছে না? তাহলে তোমার গ্রাফটাকে এবার এই দিকে দিয়ে দিবা। এগুলো সাইজ সেম রাখবা। এটা কি কারো সমস্যা আছে? তুমি কি করছো দেখো, প্রথমে গ্রাফটা আগের মতো আঁকছো, তারপরে এই যে মূল বিন্দুটা যেটা আছে, মূল বিন্দুটা সরলরেখার উপরে বসাবা। বসাইলে তো এই যে এই সাইডে একটা ভ্যালু আছে, এই সাইডে একটা ভ্যালু পাবা। যদি শর্তটা সঠিক হয়, তার মানে তুমি যে 0,0 পয়েন্টটা ধরছো, গ্রাফটা এই দিকে ধরাটা ঠিক আছে। তো তুমি গ্রাফটাকে তোমার এই দিকের পয়েন্টগুলোতে এবার ইন্ডিকেট করে দিবা। আর যদি তুমি ধরো এই সাইডে 2 পাইতা, ধরো 0,0 বসানোর পর 2 পাইছো, তাহলে তোমার ধরাটা কি ঠিক ছিল? তাহলে তুমি কি করতা, গ্রাফটাকে এই দিকে দিতা। হ্যাঁ, এরকম দেখো, এটা হচ্ছে মেনলি তোমার এই যে গ্রাফটা যেটা আছে, এটা 1 থেকে সব ছোট ভ্যালু নিচ্ছে, বুঝতেছো? তো তোমাকে এমন সব ভ্যালু বসাইতে হবে এক্স আর ওয়াই এর, যেসব ভ্যালু বসাইলে এই লেফট সাইডটা অলওয়েজ 1 থেকে ছোট হয়। তো তুমি চিন্তা করো, তোমার এই যে এইটুকের নিচে যত ভ্যালু আছে তুমি যদি বসাও, দেখবা কি 1 থেকে ছোট আসছে। বুঝছো? কারো কি সমস্যা আছে এটাই? তোমরা কি বুঝছো এটা? হ্যাঁ, মূল বিন্দু হলে যে কোনো এক পাশে একটা বিন্দু ধরে নিতে হবে আর কি। তো চলো এটা এবার আমরা বাংলা কথাটা লিখে দেই। কথা বলিও না, সবাই একটু দেখো। এক্স সমান 0, ওয়াই সমান 0 বসিয়ে পাই, আচ্ছা সমীকরণটিতে বসিয়ে পাই 0 ইজ লেস দ্যান 1, যা সত্য। বুঝতে পারছো? সুতরাং গাঢ় চিহ্নিত অংশটি হলো অসমতাটির সমাধান। অসমতাটির সমাধান। তবে সীমান্ত বিন্দু 3,0 ও 0,2 ছাড়া। দেখো আমি লাস্টে একটা লাইন লিখছি যে x সমান 0, y সমান 0 বসিয়ে পাই x 0 ইজ লেস দ্যান 1, যা সত্য। তো সত্য হইলে তো আমি এদিকে দিছি, তাই না? আর যদি মিথ্যা হইতো এটা, তাহলে এই সাইডে দিতাম। এরপরে কি লিখলাম, সুতরাং এই যে আমি যে গাঢ় চিহ্নিত অংশটা করলাম, এটাই কি অসমতাটির সমাধান। তবে সীমান্ত বিন্দু 3,0, 0,2 ছাড়া। এই দুইটা পয়েন্টকে কেন বাদ দিছি বলো তো? কারণ তোমার এটা কি লেস দ্যান আছে। যদি আমার ইকুয়াল থাকতো তাহলে আমি এই দুইটা পয়েন্টকেও নিতাম। হ্যাঁ হ্যাঁ, পুরো সরলরেখাটাই বাদ যাবে আলটিমেটলি। তো তোমাকে হ্যাঁ কোন শুরু থেকে, আচ্ছা প্রথমে তো গ্রাফটা আঁকার জন্য প্রথমে এই সাইডে 1 বানাইতে হবে। তো 1 বানানোর জন্য তোমাকে কি করতে হবে, 6 দিয়ে ভাগ দিয়ে দিলাম আমরা, তাহলে x/3 y/2 পাইছি। তো নর্মালি আমরা ইকুয়াল থাকলে কি লিখি, গ্রাফটা এই যে এরকম হয়, তাই না? তো এটার ক্ষেত্রেও তুমি সেমভাবে গ্রাফটা আঁকছো, বুঝছো? এরপরে গ্রাফটা আঁকার পরে তুমি মূল বিন্দু যেটা আছে, মূল বিন্দুটা গ্রাফটার উপরে বসাবা, বুঝছো? হ্যাঁ, মূল বিন্দু কোনটা, 0,0 না? 0,0টা এখানে বসাবা। বসাইলে দেখবে এখানে যে শর্তটা উৎপন্ন হয়, শর্তটা তোমার সঠিক কিনা। শর্ত যদি সঠিক হয় তাহলে এই যে এই দিকে তীরচিহ্নগুলো দিয়ে দিবা। আর যদি শর্তটা যদি হয় মিথ্যা হইতো, তাহলে তীরচিহ্নগুলো কোন সাইডে দিতাম, এদিকে। বুঝছো? তাহলে তোমার সমাধান কি, এই যে সরলরেখার নিচে যে পয়েন্টগুলো আছে এগুলো না,
হ্যাঁ, এই যে সমাধান এইটা না। আচ্ছা এখানে যদি এক্স ওয়াই দেখো মূল বিন্দু মানে কি, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু কত 0 না, তো এই জন্য আমি এক্স এর ভ্যালু 0 বসাইছি, ওয়াই এর ভ্যালু কত বসাইছি 0, তাহলে 0/something 0, এটাও 0। বুঝছো এবার? হ্যাঁ ওয়াই এর ক্ষেত্রে তুমি যদি 1.2 দাও তাহলে এখানে সিদ্ধ হবে। ও তুমি 2.9 নিছো তো, 2.9 দেখা যাচ্ছে এখানে চলে গেছে, এরপরে তুমি কত নিছো 1.9, এই যে এখানে উঠে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এখানে তুমি যে কোনো পয়েন্ট নিলেই সমীকরণটা সত্য হবে, সিদ্ধ হবে আর কি। বুঝছো? হ্যাঁ এগুলোর নিচে বার বলতে তুমি এই সাইডে তো আরও আছে, আমরা তো সম্পূর্ণটাকে আঁকতে পারি না। এদিকে দাও, এদিকে দাও, এদিকে আরও আছে না, তোমার নিচে যতটুকু আছে ততটুকু। সমস্যা থাকলে বলো, কনফিউশন থাকলে বলো, তাও কনফিউশন থাকলে শেষে বসিও। আচ্ছা চলো এবার আমরা আরেকটা গ্রাফ আঁকি, 8 নম্বর গ্রাফটা আঁকি চলো। হ্যাঁ লিখো নাই, গ্রাফটা আঁকার আগেই তো আমরা বিবরণ দিয়ে দিছি যে এক্স অক্ষ বরাবর 5 ঘর সমান 1 একক, ওইটাই বিবরণ। আর শেষে যে একটু বিবরণ দিলাম ওইটুক দেওয়া লাগবে আর কি। এই ম্যাথ তোমাদের ইসে লাগবে, প্র্যাকটিক্যালে লাগবে, প্র্যাকটিক্যালে দেখবা কলেজে আবার শিখাবে। আচ্ছা বলো তো ওয়াই ইকুয়াল টু, লাইনটা কোনটা, ওয়াই ইকুয়াল টু, এটা সমীকরণ কি ছিল, এক্স অক্ষের সমান্তরাল এইটা না। দেখো দেখো আমি সূত্রগুলো লিখে দেই, তোমরা একটু লিখে নাও। এক্স ইকুয়াল এ, এইটার গ্রাফ হচ্ছে যে এইরকম। ওয়াই ইকুয়াল বি, এইটার গ্রাফ হচ্ছে যে এইরকম। আবার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1, এইটার গ্রাফ হচ্ছে যে এইরকম। বুঝতে পারছো? তো এগুলো একটু লিখে রাখো কারো যদি মনে না থাকে। তো এখন আমাকে কি বলছে দেখো, ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল কত -2, তাহলে এটার গ্রাফটা কেমন হবে? এই যে ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল, মাইনাস তো নিচের দিকে, এইটা না। বুঝতে পারছো? তো এই পয়েন্টের স্থানাঙ্ক কত 0, -2। কারো কি প্রবলেম আছে গ্রাফটা যে আঁকলাম? তো এখন কি করবা, আমি বাংলা কথাগুলো লিখি নাই, বাংলা কথাগুলো নিজেদের মতো লিখে নিও, আগেরটা দেখি আর কি। তো এখন কি করবা, 0, 0 পয়েন্টটা এই গ্রাফের উপরে বসাবো। তো 0, 0 পয়েন্ট যদি বসাই, এক্স এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু হচ্ছে 0, ওয়াই এর ভ্যালু 0 বসাইলাম, তাহলে কি পাচ্ছি -0 ইজ লেস দ্যান -2 না। বলো এই শর্তটা কি সত্য? বলো আবার বলো, সত্য এটা? 0 -2 থেকে ছোট, মিথ্যা না? তাহলে আমার যে এই যে 0, 0 বসালে শর্তটা কি আসতেছে মিথ্যা, তাহলে আমরা গ্রাফটাকে কি দিব, এই দিকে দিব। বুঝছো এবার? সমস্যা আছে? দেখি সবাই একটা গ্রাফ আঁকো তো। 4 নাম্বার গ্রাফটা আঁকো। হ্যাঁ বলো। এটা যখন 0,0 দিই তখন যেটা হচ্ছে 0 লেস দেন 1, তখন তো আপনি হলো এই যে এমনি করে নিচে দিচ্ছি না, আর এটা হলো সত্য। আমার এটা তো মিথ্যা, তাহলে আমি কি উপরে দিব না? উপরে কেন দিবা? কারণ তুমি চিন্তা করো, আমরা 0 পয়েন্টটা তো ধরছি তাই না? তো 0 পয়েন্টটা যদি সত্য হইতো আমরা 0 পয়েন্টের দিকেই যাইতাম। বুঝতে পারছো? বুঝনি? বুঝতে পারছি। হ্যাঁ, তুমি যদি এটা সত্য হইতো, তোমার যদি 0, 0 বসানোর পর সত্য হয় তাহলে 0, 0 এর কাছে চলে যাবা, আর যদি মিথ্যা হয় 0, 0 থেকে দূরে যাবা। হ্যাঁ ও কোশ্চেন তো এক্স মাইনাস ওয়াই লেস দ্যান ইকুয়াল গ্রেটার দ্যান ইকুয়াল -10। কথা বলিও না, এই ম্যাথটা করো ভাই। এটার জন্য গ্রাফটা আঁকো তো, এটা তো 1 মিনিটের কাজ, দেখি সবাই করো।
বসে আছো কেন? আঁকো, বুঝো না আগেরগুলা, বুঝো না মিলে। আচ্ছা তোমার জন্য আরেকটা ইজি দেই না, এটা করো। মিলে না মানে কি ভাই? না এটা করো। করছো? কি করছো? -10 দিয়ে ভাগ দিছো। মাইনাস দিয়ে ভাগ দিলে চিহ্নটা উল্টে যায় না? উল্টাইছো তো মাইনাস, তাহলে 0 0 বসাইলে কত? 0 ইজ লেস দেন, এটা কত 1, মানে এটা হবে এইদিকে। একটু বড় করে দাও। লেস দেন আর ইকুয়াল আছে না, ইকুয়াল তো মিলতে হবে। আর একটা তো মিলছে, একটা মিলতে হবে। এটা আচ্ছা দাঁড়াও, তুমি কি ভুল টুল করলা নাকি? ভুল হওয়ার কথা। না ঠিক আছে, তুমি মাইনাস 1 দিয়ে এখানে 1 রাখাতে যাবে না, সেটা -1 দিয়ে উভয় পক্ষে গুণ করে দাও। x বাই -10 প্লাস y বাই 10 লেস দেন ইকুয়াল কত? -1 হবে না? দেখো -1 দিয়ে গুণ করলে উল্টা যাবে। হ্যাঁ হ্যাঁ। এবার খেয়াল করো, -10,0 এইটা, একটা হচ্ছে 10,0 0,10, আর একটা হচ্ছে এইটা, তাই না? বুঝছো? এবার 0 0 বসাও, 0 আর 0 লেস দেন ইকুয়াল 1 না? আমি শর্তটা ঠিক আছে, বুঝছো? এটা কত ছিল? -10,0 0,10। এক্ষেত্রে ইকুয়াল আছে না? তাহলে এই পয়েন্টগুলো ইনক্লুড হবে। একটা লাইন লিখছিলাম, তুমি তো লিখোই নাই, সীমাস্থ বিন্দু ছাড়া। লেস দেন 1, কিন্তু ইকুয়ালটা কি হ্যাঁ, আছে? একটা শর্ত মিললেই তো হয়েছে, যে কোনো একটা মিললে হয়েছে। ইকুয়ালের মাহাত্ম্য হচ্ছে তোমার এই আগের কোশ্চেনে আমরা যে সময় করছিলাম এই দুইটা পয়েন্টকে বাদ দিয়ে দিছিলাম, সীমাস্থ বিন্দু বাদ দিতে পারবে না, এবার এই বিন্দু সহ। বুঝতে পারছো? এরকম মানে 1 ইকুয়াল আর লেস, তখন তো একটা মিলছে, কিন্তু একটা মিললেই হবে, যে কোনো একটা মিললেই হবে। মনে করেন এখানে 1 আছে, এখানে 1 আসছে, তখন লেসও ইকুয়াল আছে, তখন কি সেম হবে? হ্যাঁ হ্যাঁ, তখন একটু এরকমই হবে, উপরটা তখন নিচে যে কোনো একটা মিলবে। একটা মিললেই হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এখানে সীমাস্থ বিন্দু কি ইনক্লুড হবে এটা বলো আমাকে। কেন হবে না? ইকুয়াল আছে না, সীমাস্থ বিন্দু সহ, তাই না? ইকুয়াল আছে না? লজিক্যালি এটা ঠিক হওয়ার কথা। লজিক্যালি ঠিক হওয়ার কথা। তোমার এখানে মাইনাস কি রাখা যাবে? ভাই কিন্তু শূন্য বসালে তো ঠিকই আসে। না না, আমি ওইটা বলি নাই, তোমার সূত্র সমীকরণ আঁকাই হয় না। মাইনাস তো সেটা রেখে তুমি এই সমীকরণ আঁকতে পারবে না। এক্স বাই মাইনাস দিয়ে গুণ করলেই উল্টে যাবে না? বুঝতে পারছো? এ ভাই তুমি এই ভুল করলা। মাইনাস কি না, মাইনাস কি সেটা রাখা যাবে? এই সেটা তো 1 হবে, তাই না? হ্যাঁ, শর্ত তো তুমি ভুল করলে সিদ্ধ উল্টা পাল্টাভাবে মিলে গেছে, কিন্তু তোমার এই সমীকরণে এই যে তুমি যে সূত্রটা ফেলছো, এটা কখন ফেলতে পারবা? মানে তো চিত্রটা আঁকার জন্য তো তুমি একটা সূত্র ফেলছো নাকি? এটা কখন প্রযোজ্য ছিল? যখন এই সাইডে শুধু 1 থাকতে তখন প্রযোজ্য ছিল না? তোমার এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়াল 1-এর জন্য এই গ্রাফটা প্রযোজ্য, অন্য এখানে -1-এর জন্য এই গ্রাফটা প্রযোজ্য না। বুঝছো? তোমরা কি করছো? কোনটা করছো? এটা হ্যাঁ ঠিক আছে, তো বলো এবার আমরা উপরে দিব না নিচে দিব? নিচে। কেন? 0 0 বসাইলে 0 আসতেছে, ঠিক আছে। আচ্ছা এখানে তোমার এখানে তো -10,0 আর এটা হচ্ছে 0,10, এই দুইটা পয়েন্ট ইনক্লুড করব। এর আগের কোশ্চেনটা লিখছিলা এই যে সীমাস্থ বিন্দু ছাড়া, তাই না? এই বিন্দু ছাড়া বলছি, আর এখানে তাহলে এই বিন্দু দুইটা হবে, কারণ এখানে একটা ইকুয়াল আছে না? বুঝতে পারছো? এখানে খেয়াল করো, লেস দেন ছিল শুধু, আর এখানে কি ইকুয়াল আছে, তার মানে এগুলা সহ হবে। তুমি কি বুঝছো? দেখি কোনটা করছো? 0 0 বসালে 0 লেস দেন ইকুয়াল, হ্যাঁ ঠিক আছে। ও তুমি কোনটা করছো? ওই সেকেন্ডটা। আচ্ছা আরেকটা গ্রাফ করাইলেই শেষ।
দেখো ও এই একের কিছু ম্যাথ আছে। মানে 1.2টা শেষ, তারপরে 1.1-এর 3-4টা ম্যাথ করাইলেই শেষ। না না, অনলাইনে কোত্থেকে করবো? আমি করাই দিচ্ছি। দেখো এক্ষেত্রে আমার 2টা গ্রাফের জন্য চিত্র আঁকতে হবে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখো, একদম ইজি আগেরগুলোর মতোই। তাহলে 2x মাইনাস, দেখো প্রথমটা থেকে 2x মাইনাস 3y গ্রেটার দ্যান ইকুয়াল 1 লিখা যায়। এটা এই সাইডে তো আমার 1 রাখা লাগবে। আচ্ছা এই সাইডে তো 1 হয়ে গেছে, এক্সের আগে কি 2টাকে রাখা যাবে? তাহলে এক্সটাকে 2টাকে কীভাবে সরাবো? এইভাবে সরানো যায়। এই যে 2টাকে এখানে হাফ আকারে লেখা যায় না, প্লাস ওয়াইয়ের আগে 3টাকে শিখে বসাবো মাইনাস 1/3, এভাবে সরানো যায়। গ্রেটার দ্যান ইকুয়াল 1, এটা হচ্ছে একটা শর্ত। কোনটা? এই যে এই 1টাকে এই সাইডে নিয়ে আসছি। x/2/7 প্লাস y/3/7 লেস দেন ইকুয়াল 1। কারো কি সমস্যা আছে এইগুলাই? এই যে এই দুইটা যে লিখছি, এই দুইটা কারো সমস্যা আছে? ও উল্টা লিখছি। আচ্ছা সবাই একটু বোর্ডে তাকাও। এবার আমরা 2টা গ্রাফ আঁকবো। দেখো প্রথমটা 1/2, 0 একটা আসবে। তো ধরো 1/2, 0 হচ্ছে এইটা। আর একটা কথা -1/3, 0, -1/3, তাহলে এটা ধরো হচ্ছে এইটা। তো প্রথম গ্রাফটা কি আসবে? এরকম আসবে না? সবাই কি প্রথম গ্রাফটা বুঝছো? এরপরে আসো, এখানে 0 0 বসাইলে 0 ইজ লেস দ্যান ইকুয়াল 1 হয়ে যাচ্ছে না? গ্রেটার দ্যান ইকুয়াল 1 হয়ে যাচ্ছে না? এখানে যদি 0 0 বসাই তাহলে এটা আমার কি 0 0 বন্ধ, এটা কি সত্য? সত্য না হলে আমরা 0 0 থেকে দূরে সরবো। দূরে সরবো কিভাবে? এটা কি বুঝছো সবাই? কেন বিপরীত দিকে দিছি? এবার আবার এটার জন্য আসো, 7/2, 7/2 মানে কি বলো তো? 3.5, 0.5 এর জন্য এত বড় দিলাম। আচ্ছা ধরো 3.5 হচ্ছে এইখানে আছে 3.5, আর এটা হচ্ছে 7/3। আচ্ছা আমি এটা মুছে ফেলি একটু। 7/3 এটা, তাই না? তাহলে এটাকে আরেকটু এসএলে নিয়ে আসো। কারণ কি এটা সমস্যা আছে? আমি যে গ্রাফটা আঁকলাম, তাহলে এটা কত বলো তো? 7/2, 0, আর এটা হচ্ছে 0, 7/3। আচ্ছা এটার ক্ষেত্রে এবার 0 0 বসায় দেখো, ঠিক আছে না? 0 0 বসালে 0 ইজ লেস দ্যান 1 আসে, তার মানে এর ক্ষেত্রে সত্য। তার মানে এই ক্ষেত্রে গ্রাফ কোনটা হবে? নিচের দিকে। হ্যাঁ এইটা দিয়ে প্রথমটার জন্য প্রথমটা, দ্বিতীয়টার জন্য দ্বিতীয়টা। আচ্ছা এবার বলো 2টার মধ্যে কমন এরিয়া কোনটা? এই যে এইটুক কমন এরিয়া না? বুঝতে পারছো? তাহলে এইটুকের নিচে হচ্ছে সমাধান। বলবা এটাকে বলে দিবা যে গাঢ় চিহ্নিত অংশটি হচ্ছে সমাধান। হ্যাঁ এই যে এইভাবে করে দিলেই হয়ে গেছে। বুঝছো? আচ্ছা এক্ষেত্রে সীমান্ত বিন্দু, এই যে এইটাও সমাধানের অংশ হবে। তারপর হচ্ছে সীমান্ত বিন্দু, এইটাও তো সমাধানের অংশ হবে, হবে কি না বলো? আর সীমান্ত বিন্দু তোমার এই যে এইটা বের করবা। এটা কিভাবে বের করবা? এই যে এই 2টা সমীকরণ সমাধান করলে এটা বের হয়ে যাবে। নর্মালি সরল রেখা যেভাবে সমাধান করে ওইভাবে সমাধান করলে হয়ে যাবে। আচ্ছা চলো এবার একটা জিনিস দেখায় দেই, 2-3টা ম্যাথ করাবো।
কারো যদি গ্রাফ বুঝতে তাও সমস্যা হয়, নেক্সট দিন গ্রাফ পেপার নিয়ে এসে আসিও আমার কাছে। আচ্ছা, তোমরা মেবি এগুলো আগে কখনো দেখো নাই, এখন দেখো। ম্যাথগুলো একদম ইজি, তবে একটু মনে রাখা লাগবে আর কি। a প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এটাতে তো কারো সমস্যা নাই, আছে? আচ্ছা, এটার নাম হচ্ছে, আমার নিজেরও মনে থাকে না, আমি লিখে নিয়ে আসছি, যোগের বিনিময় বিধি। এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, ভাই ফাইজলামি করি না, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এটাতে তো কারো প্রবলেম থাকার কথা না। তবে এটার নামটা একটু মুখস্থ রাখতে হবে, যোগের বিনিময় বিধি। তুমি যখন ম্যাথে এটা করবা তখন তোমাকে একটা সাইড নোট দিতে হবে যে যোগের বিনিময় বিধি করছো। যোগের সংযোগ বিধি। দেখো এটাতে কি আর সমস্যা আছে? দেখো এ প্লাস বি প্লাস সি ছিল, এ প্লাস বি ব্র্যাকেটের মধ্যে ছিল, এখন আমি বিটাকে বের করে সি এর সাথে ব্র্যাকেটে নিয়ে গেছি, তো এটার নাম হচ্ছে যোগের সংযোগ বিধি। আচ্ছা, এ প্লাস জিরো ইকুয়াল কী হবে বলো তো? এ হবে। এ ভাই শাফিউন, তুমি জিরো বলছো? সি। আচ্ছা, এটার নাম হচ্ছে যোগের অভেদক। আচ্ছা, এটা ইকুয়াল কি হবে শাফিউন বলো? এটার নাম কি বলো? যোগের বিপরীতক। আচ্ছা, আরেকটা দেখাই। আচ্ছা, এই যে এখান থেকে উভয় পাশে আমি মাইনাসে যোগ করছি, তাই না? দেখো পারি না এটা করতে, উভয় পাশে মাইনাসে যোগ করতে। এটার নাম হচ্ছে যোগের অনন্যতা। এটা কি, এগুলো কি কারো সমস্যা আছে? দেখো যোগেরগুলো একটু দেখো, এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ, এটা হচ্ছে যোগের, এটা লিখো, লিখতেছো না কেন? তাও লিখো, প্র্যাকটিস, এগুলো তো মুখস্থ করতে হবে, তাই না? আচ্ছা, এবার আসো আমরা গুণের বেলায়। এ বি ইকুয়াল কি বলো তো? বি এ, তাই না? তো এটা যদি দেখো এ প্লাস বি ইকুয়াল বি প্লাস এ যোগের বিনিময় বিধি হয়, তাহলে এ বি ইকুয়াল বি এ কী হবে? গুণের বিনিময় বিধি। আচ্ছা, এরপরে আসো যে এ গুণ 1 ইকুয়াল হচ্ছে এ, এটা কি বলো তো? গুণের অভেদক। তারপরে হচ্ছে এ ইন্টু 1/a ইকুয়াল কী হবে বলো তো? 1। এটা কি হবে বলো তো? গুণের বিপরীতক। আমি ম্যাথ করার সময় তোমাদেরকে জিজ্ঞেস করবো কোনটার নাম কি, তোমরা বলতে হবে। আচ্ছা, এ বি প্লাস সি ইকুয়াল কি বলো তো? এ বি প্লাস এ সি, এটার নাম কি বলো তো? গুণের বন্টন। গুণের শূন্য ধর্ম। গুণের ঋণাত্মক।
এগুলো একটু লিখো সবাই। কারো কি এগুলো তো বুঝার কিছু নাই, জাস্ট তোমাদেরকে এগুলো তো এটা থেকে এটা যে সমান এই ব্যাপারে তো কারো সন্দেহ নাই। তো এই কোনটার নাম কি এটা তোমাদেরকে আলাদাভাবে মুখস্থ রাখতে হবে আর কি। হ্যাঁ প্রচুর আসে। হ্যাঁ হ্যাঁ, তোমার একটা মিস গেলেই নাম্বার দেখা যাচ্ছে টিচার কেটে দিতে পারে। চলো আমরা একটা ম্যাথ করি, করলেই বুঝবা আর কি। এখন তো কথা না। আচ্ছা টিচার, কলেজের টিচাররা তো এগুলো অনেক দিন ধরে পড়ায়, মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা আমরা শুধু বোর্ডে আশাগুলো করব, চলো বুঝবে এগুলা। আচ্ছা এগুলো থাক, আমরা রাইট সাইডে ম্যাথ করি। প্রথম ম্যাথটা দেখো, 15-র 1 নাম্বার ম্যাথটা একটু পড়ো তো। 1.1-এর 15-এর 1, 15-এর 1 a প্লাস বি ইকুয়াল a প্লাস সি। এটা হলে তোমাকে প্রমাণ করতে হবে b ইকুয়াল সি। এটা কি প্রমাণ বুঝছো কোশ্চেনটা? a প্লাস বি ইকুয়াল a প্লাস সি ইকুয়াল হলে তোমাকে, দেখো নর্মালি কমন সেন্স কি, এ দুই পাশ থেকে বাদ, b ইকুয়াল সি না, বুঝছো? এবার তোমাকে এগুলা ইউজ করে এটা প্রমাণ করতে হবে। প্রথমে খেয়াল করো, আমার দুই পাশ থেকে তো এটাকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়া যায় কিভাবে বলো তো? উভয় পাশে যদি আমি মাইনাসে যুক্ত করি তাহলে হয়ে যাবে না? হ্যাঁ, -1 যোগ করব। তো -1 যোগ করা মানে কি বলো তো? যোগের অনন্যতা। হ্যাঁ, যোগের অনন্যতা কই ছিল? হ্যাঁ দেখো, এটা কি বুঝছো? এই যে এটা এবার ব্র্যাকেটে লিখো, এটা কি করছো? যোগের অনন্যতা। এটা কি বুঝছো সবাই? আচ্ছা এরপরে খেয়াল করো, তাহলে এই দুইটাকে যোগ করে দাও। যোগ করে দিলে কত আসবে? 0 আসবে। 0 প্লাস বি ইকুয়াল 0 প্লাস সি। এখানে কি করছো বলো তো? এই যে যোগের বিপরীতক করছো না? এগুলো ভাই মেলা প্যারা। আচ্ছা এবার খেয়াল করো, 0 প্লাস বি ইকুয়াল কি? বি। 0 প্লাস সি ইকুয়াল কি? সি। আচ্ছা 0 প্লাস বি ইকুয়াল তুমি বি লিখবা, এটা কি বলো তো? যোগের অভেদক। তাহলে এটা হচ্ছে বি ইকুয়াল সি। কারো কি সমস্যা আছে এটাই? তোমার ভিতর থেকে একেবারে ডেপথে যে পড়াশোনা করতেছে এখন। দাঁড়া, কয় লাইন হয়েছে? আমি একটু আনসারটা মিলাই। 4 লাইন হয়েছে না? হ্যাঁ 3 লাইন হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমরা চাইলে আরেকটা লাইন একটু অ্যাড করতে পারতাম। দাঁড়াও ভাই, এগুলা মিস গেলে তোমাদেরকে নাম্বার দিবে না। এটাকে ব্র্যাকেটে দাও। এরকম ছিল না ব্যাপারটা? বুঝতে পারছো? এরপরে তোমার এটার সাথে এটাকে আনতে হইতো, তাহলে -a প্লাস a প্লাস b। তুমি ব্র্যাকেট দিলা, সমস্যা নেই। ব্র্যাকেট না দিলেও সমস্যা নাই, তবে এইটাকে আলাদা ব্র্যাকেটের ভিতরে আনতে হবে। এটা কি ছিল? যোগের অনন্যতা ছিল, তাই না? এটা তো আগে থেকেই ছিল। তুমি এই যে এটা বি এর সাথে ছিল, তুমি এখন এ এর সাথে আনছো, তো এটার নাম কি ছিল দেখো তো? এই যে যোগের সংযোগ বিধি, দেখছো? না না, সংযোগ বিধি না তো। হ্যাঁ হ্যাঁ, যোগের সংযোগ বিধি। হ্যাঁ, এগুলো আসলে এই 4 লাইনে 4 মার্কস। কতে আসে? হ্যাঁ আচ্ছা চলো, এবার আমরা আরেকটা করি না। ধরো তুমি সব ম্যাথ পারো, খ গ পারো, ইজি কোশ্চেন আসছে, এখন ক এর জন্য আটকায় রইছো, তা খারাপ হবে না? তো করে যাও। চলো আমরা 2 নাম্বারটা করবো, 15।
দেখো এই ম্যাথটাই সবচেয়ে বেশি আসে বোর্ডে, তো ওই ম্যাথটা একটু ভালো মতো করে যাও। চলো এবার 15 নম্বরটা করি। কয়টা বাজে দেখো তো একটু, আরও টাইম আছে, চলো। আচ্ছা এখানে কি করা লাগবে দেখো, এসি ইকুয়াল বিসি হলে এ ইকুয়াল বি প্রমাণ করতে হবে। কমন সেন্স কি বলে, সিসি দুই পাশ থেকে বাদ, তাহলে এ আর বি কি পরস্পর সমান। এখন এটা আমাদেরকে এই হাবিজাবির মাধ্যমে প্রমাণ করতে হবে। প্রথমে কি করা যায় বলো তো, আমার দুই পাশ থেকে সি বাদ দেওয়া লাগবে কি না বলো। তো তুমি চাইলে এটাকে ব্র্যাকেটের মধ্য দিয়ে তাহলে এসি 1/c দিতে পারো, বিসি, আচ্ছা এখানে ব্র্যাকেট না দিলেও চলবে, এখানে দিয়ে 1/c। তাহলে এটা যে করলা, কি করছো বলো তো, কোনটা করছো, গুণের বিপরীতক। হ্যাঁ না না, গুণের বিপরীতক তো এটা না, গুণের অনন্যতা, তাই না, মুছে গেছে। হ্যাঁ গুণের অনন্যতা কোনটা ছিল, ধারা একটু ভাই। দেখি দাঁড়া, আমি দেখি আনসার কি লিখছি। হ্যাঁ হ্যাঁ, গুণের অনন্যতা। আচ্ছা এইটা কি বলো তো, কথা বলিও না, সিটা এর সাথে ছিল, সিটাকে আমি 1/c এর সাথে আনছি, তো এটা কি ছিল বলো তো, এটা গুণের ব্র্যাকেটের মধ্যে, ব্র্যাকেট কি গুণের মধ্যে একটাও দেই নাই, গুণের বিনিময় মানে কি উল্টানো। আচ্ছা একটু দেখি দাঁড়া, গুণের সংযোগ, আচ্ছা গুণের সংযোগ ছিল এটা, এই যে এখানে এটা ছিল, এটা একটু লিখে রাখো। হ্যাঁ হ্যাঁ, এ বি সি, এটা হচ্ছে গুণের সংযোগ। এবার আসো, তোমার সি সি বাদ যাবে না, তাহলে এ গুণ 1 থাকবে, বি গুণ 1 থাকবে, এটার নাম কি বলো তো, এই যে গুণের বিপরীতক। আচ্ছা এ গুণ 1 ইকুয়াল এ, বি গুণ 1 ইকুয়াল বি, এটার নাম কি দেখো, গুণের অভেদক। এটাই প্রমাণিত, তাই না? আচ্ছা আর দুই একটা করায়, বোর্ডে আসে তো ভাই। 18 নম্বরটা করবো, চলো। পারবা এগুলা করতে দিলেই? হ্যাঁ এমসিকিউতে আসলে তো তুমি দেখলেই পারবা, এটা a প্লাস বি ইকুয়াল, তোমার যদি এমসিকিউতে অপশন আছে বি করতে, এখানে কি হয়েছে এরকম আসতে পারে, এরকম আসতে দেখিনি। আচ্ছা 18 নম্বরটা দেখো, এইটা দেখি, এটা তোমরা ট্রাই করো না, ট্রাই করো, এই যে এখানে সব শর্ত লেখা আছে, এটা ট্রাই করো। বুঝো নাই কোথাও? কবে আসবে? কবে? আচ্ছা যাও, হ্যাঁ যাও। এটা প্রমাণ করো।
এটা ইকুয়াল এটা প্রমাণ করবা। হ্যাঁ, চলো আমরা এটা করার ট্রাই করি। মাইনাসে ভি ঝামেলা ভাই। আমরা এখান থেকে শুরু করলাম, শুরুই করছি এখান থেকে। এটা যদি 0 হয়ে যায় তাহলেই তো তোমার প্রমাণ হয়ে গেছে, তাই না? তাহলে এখান থেকে কমন যায় কে বলো তো? বি কমন যায়, মাইনাসে প্লাস এ, এখান থেকে বি। এটা কি বলো তো? গুণের বন্টন ছিল না? গুণের এই যে বন্টন, বন্টন কি এটা থেকেও এটা হইতে পারে, আবার এটা থেকেও এটা, তাই না? বুঝতে পারছো? তাহলে এটা কি হবে? গুণের বন্টন। এবার খেয়াল করো, মাইনাসে প্লাসে এটা কত বলো তো? 0। এটা কি বলো তো? যোগের বিপরীতক। তারপরে 0 গুণ বি ইকুয়াল কত? 0, তাই না? এটা কি? গুণের শূন্য ধর্ম। কারো কি সমস্যা আছে এটাই? অতএব এটা কি করছি বলো তো? দেখো তো, এই যে এ বিটা এই সাইড, দুই সাইডে যুক্ত করছি। যোগ করা কি বলে? গুণ, যোগের অনন্যতা ছিল, তাই না? হ্যাঁ, না, যোগের অনন্যতা। হ্যাঁ হ্যাঁ, যোগের অনন্যতা। আচ্ছা, মাইনাস এ বি প্লাস এ বি এটা ইকুয়াল কত? 0। এটা কি বলো তো? যোগের বিপরীতক না? তারপরে এটা ইকুয়াল কত? মাইনাস এ বি ইকুয়াল কত? মাইনাস এ বি। এটা কি বলো তো? 0 যখন যোগ করতেছি, না না, স্কিপ কেন করবা? যোগের অভেদক। আচ্ছা, এই আজকে এটুকু পর্যন্তই থাক। তো এগুলো স্কিপ করা যাবে না, এগুলো করতে হবে। আমি যে কয়টা করেছি অ্যাটলিস্ট এই কয়টা করো, অ্যাটলিস্ট এই 3টা করো। কিছু না করার থেকে অ্যাটলিস্ট বেটার। আচ্ছা শোনো, তোমাদের আগামী নেক্সট থার্সডেতে আমরা এই চ্যাপ্টার আর ভেক্টরের উপর এক্সাম নিব। সবাই তো পড়ে আসবা। ওইটা তোমাদের ইসে 2-3টা চ্যাপ্টার বাকি ছিল, এই যে ত্রিকোণমিতির ওই 3টা চ্যাপ্টার করে এরপরে বৃত্ত ধরবো, বুঝছো? বৃত্ত, এরপরে হচ্ছে আবার আরো চ্যাপ্টার আছে, বিন্যাস সমাবেশ। হ্যাঁ, দাও তোমার সিট নিয়ে যাও, আমার এখন যাওয়া লাগে।